সাথে কথা বলার চেষ্টা করব। তো আসলে আমি এই রাস্তা সম্পর্কে আপনার কাছে জানতে চাই, এই রাস্তাটার অবস্থা এরকম কেন হলো? এই রাস্তা খুব বেশি দিন হয়নি যে এটা সমস্যা করা হয়েছে, তবে এই রাস্তাটার মূল যে সমস্যা সেটা এখানে বালির বড় বড় বালির ট্রাক এদিক দিয়ে যাওয়া আসা করে খুব ঘন ঘন, এবং এটা এই প্রাইমারি স্কুলের বাচ্চাদের জন্য লাইফ রিস্ক। আর পাশাপাশি এই রাস্তার পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, ড্রেনেজ ব্যবস্থা থাকলে পরে এই রাস্তাটা এত দ্রুত নষ্ট হতো না। এই দুটাই হচ্ছে মূল কারণ। তবে এই রাস্তা সম্পর্কে আমাদের ইউনো মহোদয় এবং পৌর প্রশাসক দুজনেই অবগত রয়েছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অল্প সময়ের মধ্যে এটা সমস্যার কাজ শুরু হবে। আমি আপনার কাছে জানতে চাইবো যে আসলে যখন হচ্ছে নির্বাচিত মেয়র ছিল তখনও তো এই সমস্যা, এখানে জলাবদ্ধতা, খানাখন্দ এরকম ছিল, তখনও কি আসলে সংস্কার করার প্রয়োজন মনে করেনি? এই রাস্তা প্রায়ই সংস্কার করা হয়, কিন্তু এই যে মূল যে দুটা সমস্যার কথা বললাম, যে বড় বড় বালি ট্রাক এটা লোড এই রাস্তা নিতে পারে না, পাশাপাশি এই পানি নিষ্কাশনের যে ড্রেনেজ ব্যবস্থা সেই ড্রেনেজ ব্যবস্থাটা এটা এখনো হয়নি। এই ড্রেনেজ ব্যবস্থাটা ওই প্রাইমারি স্কুলের মাথা পর্যন্ত এসে ওখানে থেমে আছে। যদি এটা পুরাপুরি বাস স্ট্যান্ডের ওই মাথা পর্যন্ত রাস্তা পর্যন্ত যায়, এটা ড্রেন করা যায়, তাহলে পরে আমার বিশ্বাস যে এই রাস্তা এত দ্রুত নষ্ট হবে না। ধন্যবাদ আপনাকে। আমি এই রাস্তাটার চিত্র একটু দেখানোর চেষ্টা করব যে আসলে এই রাস্তা দিয়ে বড় বড় বালির 10 চাকার ড্রাম ট্রাক প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে, যার কারণে আসলে এই রাস্তার লোড নিতে পারে না। লোড না নেওয়ার কারণেই এই রাস্তাটা ভেঙে একেবারে খানাখন্দে ভরে গিয়েছে। আমি দেখানোর চেষ্টা করব ক্যামেরার চোখে যে এখানে প্রায় 1 হাঁটু পানি, এখানে প্রায় 1 হাঁটু পানি। এই যে বাম পাশে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে খোকসার একেবারে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের যে প্রধান ফটক এবং গেট, ঠিক সেই গেটের সামনেই হচ্ছে এই রাস্তাটা। এবং বাম পাশে যে বিল্ডিংটা আমি ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে খোকসা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই যে দুইটি স্কুল বিদ্যালয় এবং সেই সাথে এই রাস্তার মাথায় হচ্ছে পশু হাসপাতাল এবং আরেকটি মাথায় হচ্ছে খোকসা বাস স্ট্যান্ড, এবং এই বাস স্ট্যান্ড হয়ে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খোকসা ডিগ্রি কলেজের যাতায়াতের একমাত্র রাস্তা। অর্থাৎ খোকসা যে বাজার, প্রধান সড়ক, সেই বাজারের ঠিক পিছন দিয়েই হচ্ছে এটা হচ্ছে বাইপাস সড়ক হিসেবে এই অঞ্চলের মানুষ এটা ব্যবহার করে। তো আসলে সেই রাস্তাটার যে চিত্র, এখানে একজন স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলেছে। আসলে সে বলছে যে বারবারই সংস্কার করা হয়, কিন্তু আসলে সংস্কার করলে সেটা বেশি দিন টেকে না। তো আসলে আপনার কাছে জানতে চাইবো যে এই যে রাস্তার বেহাল দশা, এটা কারণটা কি? অনেকদিন ধরে এরকমই আছে, কাজ করা হয় না, যার কারণে। ধন্যবাদ আপনাকে। তো আমি একজন মোটরসাইকেলওয়ালার সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই রাস্তাটা হচ্ছে খোকসা পৌরসভার একেবারে প্রাণ কেন্দ্রে অবস্থিত, পাশে 2টা বিদ্যালয়। জি, আসলে ওই রাস্তাটা অনেক খারাপ হয়ে গেছে, অনেক নষ্ট হয়েছে, চলাচল করার উপযোগী নেই। আচ্ছা, এই রাস্তা দিয়ে আপনারা প্রতিনিয়ত যাতায়াত করেন, এতে কি ধরনের সমস্যার মুখে পড়তে হয়? সমস্যা ধরেন গাড়ি ঘোড়া আসলে পরে জ্যাম লেগে যায়, একেতে আর চলাফেরা তো উপায় নেই, গাড়ি ঘোড়া নিয়ে খুবই কষ্ট করে। আসলে এই সমস্যা থেকে নিরসন পেতে আসলে কি করণীয় সরকার? মানে কাজের মানটা ভালো করতে হবে, কাজটা যাতে ভালো হয়, সেই জন্য আর কি ভালো হয়। ধন্যবাদ আপনাকে। তো আসলে অর্ণব, আমি দেখানোর চেষ্টা করছিলাম আমার ঠিক ডান পাশে এটা হচ্ছে খোকসা পৌরসভার 6 নম্বর ওয়ার্ড, এবং আমি আপনার কাছে একটু জানতে চাইবো আসলে এই যে রাস্তা ভাঙ্গাচোরা, আসলে এই রাস্তায় প্রতিনিয়ত যাতায়াত করতে কি ধরনের সমস্যায় পড়তে হয়, এবং এই যে এই রাস্তার 2 পাশে 2টা বিদ্যালয়, কোমলমতি শিক্ষার্থীরা এই রাস্তাতে যাতায়াত করে, কি ধরনের সমস্যায় পড়তে হয়? বিরাট সমস্যা। আরো একটু বৃষ্টি হলে আরো কঠিন সমস্যা, যাওয়া যায় না এই রাস্তায় দিয়ে। এই রাস্তায় কোনো চলাচলই করে না, এই রাস্তায় বেশি লোকজন চলাফেরা করে, এদিক যাতেই পায় না। আসলে এই সমস্যা কত বছর ধরে? অনেক, তাও কত বছর হলে বিশাল এইরকমই
দেখেন ধন্যবাদ অর্ণব। আসলে আমি স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলার চেষ্টা করছিলাম যে এই রাস্তাটা হচ্ছে একেবারে গুরুত্বপূর্ণ রাস্তা। এক পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আর এক পাশে হচ্ছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়। এই যে দুইটা বিদ্যালয়ের যে কোমলমতি শিশুরা এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে এবং আমার সামনে খোকসা বাস স্ট্যান্ড, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খোকসা সরকারি ডিগ্রি কলেজ এবং পিছনে পশু হসপিটাল, এটি একেবারে মূল প্রাণকেন্দ্র। তো আসলে এই রাস্তাটা যে হারে এই রাস্তা দিয়ে ভারী বালির ড্রাম ট্রাক, যেটাকে 10 চাকা বা 16 চাকা ড্রাম ট্রাক প্রতিনিয়ত যাতায়াত করে, আসলে সেই ড্রাম ট্রাকের যে ওয়েট, সেই ওয়েট বিবেচনা করে এই রাস্তাটা সংস্কার করা হয় না, যেন তেন করে সংস্কার করা হয়। আর প্রতি বছর এই বর্ষা মৌসুমে এরকম খানাখন্দে ভরে যায়। কোমলমতি শিক্ষার্থীরা স্কুলে যাতায়াতে নানান ধরনের সমস্যায় পড়তে হয়। তারা ড্রেস পরে স্কুলে আসে, দেখা যাচ্ছে পা স্লিপ করে এই পানির মধ্যে পড়ে যায়, কাদা পানিতে একাকার হয়ে যায়। তো আসলে আমি দেখানোর চেষ্টা করছিলাম খোকসা পৌরসভার। তো আসলে আমি একটু কথা বলার চেষ্টা করব। এই যে ভাঙ্গা রাস্তা, আসলে এই ভাঙ্গা রাস্তা সংস্কার করতে হলে এখন করণীয় কি? আমি আপনার কাছে জানতে চাই। করণীয় আসলে এই খোকসার যারা উদ্ধত কর্মকর্তারা আছে এই এলজিডির ইস্যুতে অধীনে, আসলে এটা যে একটা স্কুলের রাস্তা আমাদের দেখতেও আসলে যাতায়াত করি, তারপরে কষ্ট হয়। এই যে একটা স্কুলের মেন পজিশনের রাস্তা, এই রাস্তাটা এভাবে মেরামত করলে হবে না, দুই সাইডের ড্রেন হইতে হবে। কারণ রাস্তার পজিশন যে হালে রয়েছে, এভাবে পানি বেঁধে থাকলে আরও ক্ষতি হবে রাস্তার। এই জন্য আমি জনসাধারণ এবং উদ্যোগপতি কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করব, যাতে দুই সাইডে রাস্তা করে এই রাস্তাটা যাতে অনেকদিন দীর্ঘদায়িত্ব হয় সেইভাবে পরিচালনা করতে পারে। আচ্ছা, সরকারের কাছে কি আশা করেন? সরকারের কাছে আশা করি যে আসলে এই দেশের যে অবস্থা এবং প্রেক্ষাপট, তাতে সরকারের কাছে আমরা সবসময় ভালোটাই আশা করব। এখন সরকার কতটা জনগণের সম্মুখে উপস্থাপন করবে সেটা সরকারের ব্যাপার। আমরা তো সবসময় সরকারের কাছে ভালোটাই আশা করব, চাই যে ভালো হোক কিছু, এটাই। ধন্যবাদ আপনাকে। অর্ণব, আমি শেষ করার আগে আরেকটু তথ্য যোগ করি যে আমরা জানি যে খোকসা পৌরসভার যে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি হচ্ছে খোকসা সহকারী কমিশনার ভূমি। তিনি এই পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা বিভিন্ন সময় আইন শৃঙ্খলা মিটিং এবং মাসিক মিটিংয়ে দেখি যে এই পৌরসভার যে জলাবদ্ধতা, পৌরসভার যে ভোগান্তি, এই ভোগান্তি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা ওঠে। তিনি আসলে কাজ করারও চেষ্টা করছেন, এই সকল যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা নিরসন করারও চেষ্টা করছেন, কিন্তু সেটা হচ্ছে প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। আসলে এই জলাবদ্ধতা আরও আগে নিরসন করা দরকার ছিল, কিন্তু আসলে এই জলাবদ্ধতা নিরসন না করার কারণে আস্তে আস্তে এই যে গর্ত হয়েছে, সেই গর্তর মাছ দিয়েই যে বড় বড় 10 চাকা ড্রাম ট্রাক যাচ্ছে, এই ড্রাম ট্রাকের কারণে আরও গর্ত হচ্ছে, রাস্তা ভেঙে যাচ্ছে, খানাখন্দ হয়ে যাচ্ছে, সেখানে জলাবদ্ধতা তৈরি হচ্ছে। যখন ভারী বৃষ্টি হচ্ছে তখন আসলে পানিতে একেবারে লেভেল হয়ে যায়, কোন জায়গাতে গর্ত আছে কোন জায়গা সমান এই জিনিসটা বোঝা যায় না। যদি পায়ে হেঁটে যাওয়া যায় তখন দেখা যাচ্ছে দুম করে গর্তর মধ্যে পা পড়ে এবং রিক্সায় গেলে রিক্সার। তো আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে রাস্তাটা দীর্ঘদিন সংস্কার হয় না, তো আপনারা তো এই রাস্তায় দিয়ে দীর্ঘদিন চলাচল করেন, আসলে সরকারের কি করণীয়? সরকার কেন ব্যর্থ এই রাস্তাটা সংস্কার করছে যদি বলতেন? ধরা লাগবে না যদি বলতেন। রাস্তার যে অবস্থা, তাতে তো রাস্তা করা খুব আবশ্যকতা জরুরি। এটা কোনো কারণবশত হয়তো এটাও করে আছে, কিন্তু আমাদের এই রাস্তাটা খুব কমপ্লিট হওয়া ভালো হতো। আমরা জানি যে আগে আসলে নির্বাচিত মেয়র ছিল, তিনি আসলে বিভিন্ন সময় অনিয়ম দুর্নীতি করতেন, হয়তোবা সরকারি অর্থ ঠিকঠাক মতোভাবে কাজে লাগাতেন না, হয়তোবা লুটপাট করতেন, কিন্তু এখন তো প্রশাসক হিসেবে সরকারি লোক দায়িত্ব পালন করছে। তাদের কাছে আসলে আপনাদের বার্তাটা কি? তাদের কাছে আমাদের বার্তাটা এর রোডটা ভালো করে দেওয়া, যে সরকার আছে আর কাজ আগে থেকে টেন্ডার হয় নাই, হয়তো টেন্ডার হওয়ার কথা ছিল, এই রকম। আচ্ছা, আমরা তো দেখি যে প্রতি বছর এই বর্ষা মৌসুমে এই রকম অবস্থা হয়, তাহলে সংস্কার করে কখন আর কি ধরনের সংস্কার করে? সংস্কার করে ওই আপনার
যেখানে ভেঙে উঠে গেছে সেইখানে দেখা যাচ্ছে কিছু কাজ করলেও এরকম জায়গায় জায়গায় মানে রিপেয়ারিং কাজ যেটা বলা হয় সেইভাবে কাজ দিয়েছে। তাছাড়া তো অনেক দিন ধরে এই কাজ শহরে তাও তো একটা রোগ ভালো। আচ্ছা, আমরা জানি যে এই পুরো পৌরসভার আমাদের যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটি ওয়ার্ডে কোনো না কোনো জায়গায় এরকম জলাবদ্ধতা, পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। সেটা নিয়ে যদি বলতেন, আসলে আপনার জানা মতে কোন কোন এলাকায় এরকম জলাবদ্ধতা আছে? এটা অবশ্য আমার এখানে ভালো জানা নেই। আমার বাসা হচ্ছে পাংখার মধ্যে, তো কোথাতে আসছি আমার বাড়ির লোকদের কলিমাটের পাশাপাশি এই রাস্তা দিয়ে তো চলাচল করে? এই রাস্তা দিয়ে চলাচল করি ভিতরে। এই রাস্তায় তো আপনার এখানে পানি বেশি বৃষ্টি হয়। ধন্যবাদ অর্ণব। আসলে আমরা এই খোকসা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ঘুরে ঘুরে দেখেছি যে অধিকাংশ ওয়ার্ডেই এরকম জলাবদ্ধতা। তো আসলে আমি শেষ করছি, ফিরে যাচ্ছি আপনার কাছে অর্ণব। দেশের যেখানেই থাকুন না কেন, কানেক্টেড থাকুন বাংলালিংক নেটওয়ার্কে।